আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হইতো। একদিন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, আয় আল্লাহ, আমাকে এমন একটা স্পেশাল কালেমা দান করেন যেই কালেমা শুধুমাত্র আমি পড়ব, অন্য কেউ পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই কালেমা পড়ো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আয় আল্লাহ, এই কালেমা তো সবাই পড়ে, সকলেই পড়ে, এটা তো একটা প্রসিদ্ধ কালেমা। আমি যেমন একজন স্পেশাল মানুষ, আমাকে এমন একটা কালেমা দান করুন যেই কালেমাটাও হলো স্পেশাল। আল্লাহ বললেন, হে মূসা, তুমি কি জানো এই কালেমার কত দাম? মূসা বলেন, না আল্লাহ, জানি না। আল্লাহ বলেন, ও মূসা শোনো, এই পুরা পৃথিবী এবং আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি এই কালেমাটাকে আল্লাহর এক পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কালেমার এত দাম যে কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একজন ব্যক্তির দুনিয়ার মধ্যে ধন সম্পদের কোনো অভাব নাই, সুনাম দেহের অধিকারী, মানুষ দেখলে তাকে সালাম দেয়, মানুষ দেখলে তাকে সম্মান করে, তার ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, তার অনেক ক্ষমতা, সবাই তাকে ভালোবাসে, মহাব্বত করে, দেখতে শুনতেও তিনি অনেক ভালো, কিন্তু এই লোকটার মাঝে ঈমান নামক দৌলত নাই। আরেকজন ব্যক্তি যে অতি সাধারণ একজন মানুষ, যার কাপড় জীর্ণ শীর্ণ, যার পোশাকে সুন্দর কোনো কাপড় নাই, যিনি অত্যন্ত ক্ষীণ একজন মানুষ, রোগা একজন মানুষ, অসুস্থ একজন মানুষ, তাকে কেউ দেখলে সালাম দেয় না, কেউ দেখলে তাকে দাম দেয় না, তাকে ভালোবাসে না, কেউ তাকে মহাব্বত করে না, সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আগের ধনী ব্যক্তির চাইতে এই গরিব ব্যক্তির দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো এই ব্যক্তির মাঝে ঈমান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ঈমানদারের জন্য এত সুন্দর একটা জান্নাত তৈরি করে রেখেছেন। পয়গম্বর সরকারে দু আলম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যেই ব্যক্তি পড়বে এবং তার উপরে মৃত্যুবরণ করবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি বলতেছিলাম, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, যেই সমস্ত বান্দা বান্দিগণ রব্বুনা, আমাকে এক রব বলে স্বীকার করবে, যারা স্বীকৃতি দিবে আমি একমাত্র তাদের রব, এক নাম্বার কাজ। দুই নাম্বার কথা হলো সুম্মাস্তাকামু, এবং তার উপরে অটল অবিচল থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীর নকল করা হয়েছে, তার বর্ণনা হলো, হযরত আবু বকর সিদ্দিক বলেন, সুম্মাস্তাকামু এর অর্থ হলো, এটা জালালাইন শরীফের ঘটনা, সুম্মাস্তাকামু এর অর্থ হলো পৃথিবীর মধ্যে যত নেক আমল রয়েছে, এই সমস্ত নেক আমল এই সুম্মাস্তাকামুর মধ্যে প্রবেশ করেছে। তাহলে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু দ্বিতীয় নাম্বার হলো তার উপর অটল অবিচল থাকবে।
মানে হলো আমি আল্লাহকে স্বীকার করলাম। আমি সকল ক্ষেত্রে সকল কাজের ক্ষেত্রেই যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করি, ব্যবসার ক্ষেত্রেও যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করি, যদি আমার কাজকর্মের ক্ষেত্রেও আমি স্মরণ রাখি যে আমার রব হলেন আল্লাহ, সকল কাজগুলো যদি আমি সুন্নত তরিকায় করি, এই কথাটাই সুম্মাস্তাকামুর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে তার উপরে অটল ও অবিচল থাকতে হবে মৃত্যু পর্যন্ত। তাহলে আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার রেখেছেন, এই আয়াতের মধ্যেই পুরস্কার ঘোষণা করেছেন। কিন্তু এখন দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা রব বলে স্বীকার করি শুধু মসজিদে, যখন আমরা বাহিরে আসি তখন আর আল্লাহর কথা মনে থাকে না, তখন আর আল্লাহকে রব বলে মানি না, তখন মানুষের গোলামি করা শুরু করি, ঠিক কিনা? মসজিদের মধ্যে আল্লাহকে আমরা রব বলি, কিন্তু বাহিরে এসে আমার বসকে আমি রব মানি, ঠিক কিনা? মসজিদের মধ্যে আমি আল্লাহকে রব বলি, কিন্তু আমি বাহিরে এসে আমি আমার নেতাকে রব মানি, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য মা বোনেরা আল্লাহকে রব মানে শুধু নামাজের সময়, বাকি সময় পর্দার সময় আর আল্লাহকে রব মানে না। পর্দার সময় কিন্তু আল্লাহর কথা স্মরণ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করা মা বোনদের জন্য ফরজ করে দিয়েছেন। এই পর্দা করা এই বিধানটাও সুম্মাস্তাকামুর অন্তর্ভুক্ত। ও বাবাজি, সুম্মাস্তাকামু এটা এমন একটা শব্দ যে শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আদেশ এবং সকল নিষেধ এর মধ্যে ঢুকে গিয়েছে। সুতরাং পর্দা করা এটাও এর মধ্যে ঢুকে গিয়েছে। ও মা, তোমরা তো নবীদের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করেছেন। আজকে আমরা সেই পর্দা করতে চাই না, পর্দা আমাদের ভালো লাগে না, আমরা আমাদের বোনদেরকে আমাদের মাদেরকে পর্দা শিখাই না। ও মা, শুনে রাখো, যতই নামাজ পড়ো, পর্দা যতক্ষণ পর্যন্ত না করবা আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য বরাদ্দ না। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها এক নাম্বার আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, যেই মা যে বোন 4-5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা রমজান মাসের রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা এবং স্বামীর আনুগত্য করবে, ওয়া হাফিজাত ফুরুজাহা এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, হিজাব পরবে, বুরকা পরবে, নিজে পর্দায় থাকবে। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম বলেন, এই ব্যক্তির জন্য, এই মার জন্য, এই বোনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার 8টি দরজা, জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। বলেন আল্লাহু আকবার। ওই মা ও বোনকে ডেকে বলবে, তুমি যেই দরজা দিয়ে তোমার পছন্দ সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আজকে মা বোনেরা পর্দা করতে চায় না। আমাদের ইসাইদহ অনেক ভালো পর্দা করে, আমাদের দেশেও মোটামুটি কিছুটা ভালো রয়েছে, আমার মা বোনেরা ভালো, তবে বাহিরের দেশে অবস্থা আরও খারাপ। আপনি অন্য দেশে যাবেন, পশ্চিমা দেশগুলোতে যাবেন, সেখানে আপনার মতো আমার মতো একজন ইমানদার রাস্তায় হাঁটতে পারবে না, এমন অবস্থা, এমন অবস্থা। অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় তারা চলাফেরা করে, তাদের কাপড় বলতে কিছু নাই, এমন অবস্থায় তারা চলাফেরা করে। আমাদের বাংলাদেশেও কিন্তু সেই পশ্চিমা বিশ্বের ছোঁয়া লেগেছে, ঠিক কিনা? জোরে বলেন। তারাও রাস্তায় যাবে, স্বামীর কথা শোনে না, রাস্তায় যায় উলঙ্গপনা করে। তারা শহরে যায়, মার্কেটে যায়, ঘোরাফেরা করে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? জোরে বলেন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজই ধ্বংস নারীর বেপরদায়, ঠিক কিনা? দেশটা আজই ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ইবলিস আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ইবলিস আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে।
পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রে হো আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, আল্লাহ রে হো আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই কাপ, ঠিক লম্বা লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই কাপ। ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, হো আল্লাহ রে হো আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, হো আল্লাহ রে হো আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার সমান সমান মাপ, লম্বা লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই কাপ। ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, হো আল্লাহ রে হো আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, ঠিক কিনা জোরে বলেন। মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, হো আল্লাহ রে হো আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ঠিক কিনা। আমার বাপ আমার বাবাজিরা আমার মাদেরকে বলে যাই, তুমি তো হলা নবীদের মা, তুমি তো হলে আল্লাহর ওলিদের মা, তুমি তো হলে হাফিজে কোরআনের মা, তুমি কেন বেপর্দায় চলবা? তুমি যদি ভালোভাবে চলো, ভালো করে পর্দায় থাকো, তোমার পেট থেকেই তো শাহজালালের মতো সন্তান দুনিয়াতে আগমন করবে, ঠিক কিনা। ও মা, এই জন্য বলি পর্দা তোমার উপরে আল্লাহ পাক ফরজ করেছেন, পর্দা মেনটেন করেই তোমাকে চলতে হবে। যদি জান্নাতে যেতে চাও, যদি আল্লাহর দিদার চাও, যদি জান্নাতের নাজ নিয়ামত চাও, তাহলে অবশ্যই তোমাকে পর্দা করে দুনিয়া থেকে যেতে হবে, নচেত কিন্তু তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। এই জন্য মা আপনাদের জন্য কিছু কথা রেখে গেলাম, অবশ্যই আপনারা এর উপরে আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর খেদমত করবেন এবং রমজানুল মোবারকের রোজা রাখবেন আর পর্দা করে চলবেন। আল্লাহ পাকের 8টি জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ও যুবক ভাই, আমরা অনেকেই আছি মা বাবার খেদমত করতে চাই না। ওই তো তাফসিরের কথা মনে আছে নাকি, সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকতে হবে। মা বাবার খেদমতের ব্যাপারে অটল অবিচল থাকতে হবে। মা বাবার ব্যাপারেও আল্লাহকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা,
কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একজন মা সে অনেক কষ্ট করে 10 মাস 10 দিন একটা শিশু বাচ্চাকে গর্ভধারণ করে, তার সন্তানকে গর্ভধারণ করেন। আল্লাহ পাক সেই কষ্টের কথাটা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, হামালাতুহু ওয়াহনান হামালাতুহু, যে তাকে গর্ভধারণ করে অনেক কষ্ট সহ্য করে। ও মা, যখন মায়েরা যখন সন্তান গর্ভধারণ করে তাদের এত বেশি কষ্ট হয়, তারা আরামে ঘুমাইতে পারে না, আরামে খাইতে পারে না, আরামে চলাফেরা করতে পারে না। আবার যখন সন্তান প্রসবের সময় হইয়া যায় তখন তাদের এমন করুণ অবস্থা, তারা তো তাদের জীবনের আশাই ছেড়ে দেয়। পয়গম্বর সরকারে দু আলম বলেন, ও মা গভীর মনোযোগ, পয়গম্বর সরকারে দু আলম হাদিসের মধ্যে বলছেন যে একজন যুবক মানুষ সে যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করে ফিরে আসলে সে গাজী, আর যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহর জান্নাত তার জন্য রেডি। আর আমার মা বোনদের জন্য বলেছেন যে কোনো মা যদি সন্তান প্রসব করার সময় যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি কষ্ট সহ্য করে মা যদি তার সন্তান প্রসব করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গাজী হওয়ার সওয়াব দান করবেন। মহিলাদের জন্য যুদ্ধ হলো একটা সন্তান গর্ভধারণ করা এবং প্রসব করা। ও যুবক ভাই, আজকে সেই মাকে সেই বাবাকে তুমি অবহেলা করো, মুখ দিয়ে বলতে পারো আমার বাবা তো আমার জন্য কিছুই দেয়া যায় নাই, 10 কাঠা জায়গা কিনা দেয়া যাইতে পারে নাই, আমার বাবা আমার জন্য বিল্ডিং করতে পারে নাই, আমার বাবা তো আমার জন্য কিছুই করতে পারে নাই, কেন আমি আমার বাবাকে সম্মান করব? ও যুবক ভাই, তোমার বাবা তোমার জন্য যতটুকু করেছে অতটুকুর শুকরিয়া আদায় কৃতজ্ঞতা প্রকাশ তো তুমি করে শেষ করতে পারবা না। তোমার জুতা তোমার চামড়া দিয়ে যদি তোমার মা বাবার তুমি যদি জুতা বানিয়ে দাও তারপরেও তো তার ঋণ শোধ হবে না। ও বাবাজি, যেই মার কারণে যেই বাবার কারণে দুনিয়ার মুখ দেখলা, মা বাবা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলো, নিজে না পড়ে তোমাকে সুন্দর সুন্দর পোশাক পরাইলো, মা বাবার যখন সন্তান হয় নিজের আনন্দটা ভুলে যায়, নিজের নতুন কাপড় পরিধান করাটা ভুলে যায়। আগে সন্তানকে ভালো খাওয়াইতে হবে, সন্তানকে ভালো পোশাক পরাইতে হবে। মা বাবা সবসময় সন্তানের জন্য পেরেশান। ওই মাকে ওই বাবাকে কেমনে কষ্ট দাও যুবক। ও যুবক, পাশের বাসায় তুমি ভালো খাও, ভালো রান্না করে খাও, অথচ তোমার পাশেই তোমার মা বাবা কষ্ট সহ্য করে, মনে মনে দুঃখ করে। ও যুবক, যদি দুনিয়াতে বড় হতে চাও, দুনিয়াতে যদি ধনাঢ্য হতে চাও, দুনিয়াতে যদি সুখী হতে চাও, তাহলে তোমার মা বাবাকে তোমাকে আগে সন্তুষ্ট করতে হবে। মা বাবাকে যদি সন্তুষ্ট করতে না পারো আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবে না। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম হাদিসের মিত্র বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যেই হলো পিতা মাতার সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টির মধ্যেই হলো আল্লাহর সন্তুষ্টি। এই জন্য বাবা, তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাবাকে যদি সুখে রাখো, ভালো রাখো, মা বাবা যদি তোমার হাতে তোমার কপালে হাত দিয়ে তোমার মাথায় হাত দিয়ে যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে তোমার সংসারে বরকত দিয়ে দিবে, তোমার পুরা জীবনটাই সুখীময় জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরাম, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে অসম্মান করা যাবে না আমার বাবাজিরা। তাহলে বলতেছিলাম 2 নাম্বার হলো সুম্মাস্তাকামু। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ নিষেধ দিয়েছে সকল ক্ষেত্রে আল্লাহকে রব মানতে হবে। কাকে রব মানতে হবে জোরে বলেন? আল্লাহকে রব মানতে হবে। আমরা আল্লাহকে রব সব জায়গায় মানতে পারি না, আমরা সমাজের ভিতরে আল্লাহর আইন হুকুম বাস্তবায়ন করতে পারি না, আমাদের পরিবারে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারি না। ও যুবক ভাই,
হয়, ব্যক্তিগত জীবনে আমাদের আল্লাহর হুকুম নাই, তাহলে তো সুম্মাস্তাকামু এটা আমাদের মাঝে নাই। আল্লাহকে আমরা রব শুধু মুখে মুখে বলি, কিন্তু আমলে সালেহের মধ্যে আমাদের রব আল্লাহ এটা নাই। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা জোরে বলেন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাব আদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? ঠিক কিনা? কি হবে কিতাব আদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? এই জন্য বাবাজি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানতে চাই তাহলে প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানতে হবে। যদি মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু এবং তার উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ হলো তানাজ্জালুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা এই দুটি কাজ করবে, আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ পাক তাদের মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা প্রেরণ করব। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য চলে আসে, শয়তান ধোঁকা দেওয়ার জন্য নিজের আত্মীয় স্বজনের স্রোত ধরে আসে, মা বাবার স্রোত ধরে আসে, এসে বলতে থাকে, এ বাবা আমি তো তোমার কল্যাণকামী, আমি তো তোমার বাবা, আমি তো তোমার মা, আমার কথা শোনো, যেই রাস্তায় আসো এটা ভালো রাস্তা না, তুমি এখান থেকে ফেরত আসো, তুমি আল্লাহকে রব বলে মেনে নিও না। এইভাবে ধোঁকা দিতে থাকে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকা ফেরেশতা প্রেরণ করবেন। জালালাইন শরীফের মধ্যে তাফসীরের মধ্যে বলেছেন ইনদাল মাউতি, মৃত্যুর সময় এই ফেরেশতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। মৃত্যুর এমন একটা কঠিন সময় ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। এরপরে আল্লাহ কি করবেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে এবং তার উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন তাদের জন্য আরেকটা সুসংবাদ হলো মৃত্যুর সময় এবং মৃত্যুর পরবর্তী সময় তাদের কোনো রকমের টেনশন চিন্তা থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। মৃত্যুর সময়, এত কষ্টের সময়, এত বিপদের সময় আল্লাহ পাক আমাদেরকে ফেরেশতা পাঠাইলে আমাদের ঈমানের উপর মরাটা সহজ হয়ে যাবে। যারা ঈমানদার হবে
সারা জীবন আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং তার উপরে অটল অবিচল থেকেছে। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম হাদিসের মাধ্যমে বোঝা যায় এবং তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তাদের ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, আসো আসো, ইরজিই ইলা রাব্বিকা, আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, হে প্রশান্ত হৃদয়, যারা দুনিয়ার মধ্যে আমাকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে এক রব মেনেছো, আসো আসো, ইরজিই ইলা রাব্বিক, তোমার প্রতিপালকের নিকটে আসো, তোমার রব আজকে তোমার উপরে সন্তুষ্ট, তুমি চলে আসো, ফাদখুলি ফি ইবাদি, এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং তোমরা জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আজকে সংবিধান অনুযায়ী না চলার কারণে আজকে আমাদের এই সমস্যা পড়তে হচ্ছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ যে চির অমূলান চির মুক্তির ডাক, এ যে মুহাবানি খোদারি কালামে পাক, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? যারাই মানবে চলে ফল পাবে কোরআনের, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আজকে কিছু নামদারি মুসলমান নাস্তিকদের কারণে আজকে অনেক আলেম নির্যাতিত, আজকে অনেক আলেম জেলখানার মধ্যে পচে মরে। আসলেই বলেন তো দেখি, সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক। সুতরাং জেলখানার মধ্যে যতই আবদ্ধ করা হোক না কেন, আল্লাহ পাক যদি তাকে সম্মান দেয়, পৃথিবীর কেউ তাকে সম্মান ঠেকাইতে পারবে না, ঠিক কিনা? সারে দুনিয়া হো মুখালিফ কুছ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गुम नहीं है जब खुदा रहमान है। अल्लाह पाक बोलेन कुलिल्लाहुम्मा मालिकल मुल्की तुतिल मुल्क मन तशाउ व तंसिउल मुल्क मिम्मन तशाउ व तुइस्सु मन तशाउ व तुजिल्लु मन तशाउ बियादिकाल खैर। সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন। জেলখানার মধ্যে যত আবদ্ধ করে রাখো, আল্লাহ পাক হলো সম্মান দেওয়ার মালিক। এই জন্য সাবধান, আলেম ওলামাকে কষ্ট দিয়েন না। আলেম ওলামাকে জেলে বন্দি করে রেখে আলেম ওলামার সম্মান আপনি নষ্ট করতে পারবেন না। আল্লাহ পাক তার সম্মান আরো বাড়ায়া দিবেন। এই জন্য বাবাজিরাম, যত নাস্তিক বেঈমান কাফেররা মুসলমানদের উপরে মুসলমানদের উপরে রাজত্ব করতে চায়, তাদেরকে কঠোর জবাব দিতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। আজকে মুসলমানের আওয়াজ যদি সিংহের মতো গর্জন হয়, মুসলমান যদি কঠোর আওয়াজ দেয়, এই সমস্ত নাস্তিক বেঈমানরা বায়ু ছাড়তে ছাড়তে পালায়ন করতে বাধ্য হবে, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে নাচানাচি, মেসোয়াক দেখে পাই কামানের ভয়, ঠিক কিনা? জোরে বলেন আমার বাবাজিরা। এই জন্য মুসলমানিত্বকে রক্ষা করতে হবে। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসাবে কবুল করুক, বলেন আমিন। জান যাইতে পারে তবে ঈমান আমরা ছাড়তে পারি না, ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমান যদি নিজের জানকে বাজি রেখে, নিজের জানও যদি চলে যায়, রক্তও যদি চলে যায়, যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, কে কে প্রস্তুত আছি আল্লাহকে হাতখানা দেখায় দেয়। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।